ব্যাংকে সার্ভিস দেওয়াটা মোটেও সহজ কাজ নয়। কত কিছু যে জানতে হয়, প্রত্যেকটি ক্লায়েন্টের চাওয়া, তাদের চাহিদাগুলো আমাদেরকে দেখতে হয়। তাদের জমা এবং উত্তোলনের কাজগুলো করতে হয় অনেক নিখুঁতভাবে, যেন কোথাও কোনো ভুল না হয়। ব্যাংকের কোনো অভিজ্ঞতা না থাকার কারণে কাজটা আমার জন্য শুরুতে ছিল বেশ চ্যালেঞ্জিং, কিন্তু ট্রেনিং এবং রোটেশনগুলোর মাধ্যমে ধীরে ধীরে সব কিছু শিখে নিয়েছি। আমি নওশীন তাবাসসুম ট্রেনিং শেষ করে এই মাসে আইএফআইসি ব্যাংকের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জয়েন করেছি। পড়াশোনা শেষ করে ভেবেছিলাম সরকারি চাকরি করব। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে অনার্স মাস্টার্স শেষ করার পর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা অংশগ্রহণ করি। তো সেখানে উন্নীত হতে না পেরে হীনমন্যতায় ভুগছিলাম, আত্মবিশ্বাসের অভাব বোধ করছিলাম। তখন আমার মনে হয়েছে বিভিন্ন প্রাইভেট সেক্টরে আমি আমার ক্যারিয়ার গড়ব। তারপর ক্যারিয়ার কাউন্সেলিংয়ের জন্য খোঁজাখুঁজি শুরু করি। সোশ্যাল মিডিয়াতে একদিন ক্যারিয়ার হাবের অ্যাড দেখে তাদের সম্পর্কে জানতে পারি। ক্যারিয়ার হাব ব্র্যাক পরিচালিত একটি প্রতিষ্ঠান হয়, আমি নির্দ্বিধায় তাদের সাথে যোগাযোগ করি। আমি ক্যারিয়ার হাবের জব রেডিনেস ট্রেনিংয়ের বেশ কয়েকটি সেশনে অংশগ্রহণ করি। সেশনগুলোতে জব ফিল্ডে কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয়, ভাইবা বোর্ডে কীভাবে নিজেকে উপস্থাপন করতে হয়, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারি। সেশনগুলোতে কর্মক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন এবং দক্ষ ট্রেনারদের থেকে অনেক বেশি অনুপ্রেরণা পাই। তখন নিজেকে আরও বেশি আত্মবিশ্বাসী মনে হতে থাকে। সবগুলো সেশন শেষ করার পর একটি স্বনামধন্য ব্যাংকে ইন্টারভিউর জন্য কল পাই এবং ইন্টারভিউ বোর্ডে নিজেকে এবং নিজের স্কিলগুলোকে আরও সাবলীলভাবে উপস্থাপন করতে পারি। প্রফেশনাল ফিল্ডে সব কিছু যেভাবে চাই ঠিক সেভাবে হয় না, অনেক চ্যালেঞ্জ এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। তাই পড়াশোনার পাশাপাশি একটা সঠিক ক্যারিয়ার গাইডেন্স পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। একটা সঠিক ক্যারিয়ার গাইডেন্সই পারে আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছে দিতে। এতে করে বাস্তব অভিজ্ঞতার আলোকে পাওয়া তথ্য দিয়ে নিজেকে যে কোনো প্রফেশনাল ফিল্ডের জন্য প্রস্তুত করা যায়।